ঢাকার বর্তমান যে অবস্থা, মাত্র 100 মিলিমিটার বৃষ্টিপাত হলে পরেই, অর্থাৎ 30 মিনিটের বৃষ্টিপাতেই পানির নিচে চলে যায় ঢাকার 1/4। সেক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেলের জন্য এটা অনেক বড় একটি চ্যালেঞ্জ, এবং আমি নিজেও এটার একটা ভুক্তভোগী। যে পানি ঢুকার পর গাড়ি রাস্তার উপরেই বন্ধ হয়ে যাচ্ছে, এবং পরে লোকজন দিয়ে ঠেলে ঠেলে, এটা আমরা গত সপ্তাহে এবং এই গাড়ি ঠিক করাও খুব ব্যয়বহুল হয়ে যায়। সেটি ঠিক করাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আরেকটা গাড়ি কেনার যায় কিনা এটি ঠিক না করে, ওইরকমও অনেক মালিককে চিন্তা ভাবনা করতে আমি দেখেছি। সেক্ষেত্রে আমাদের মেট্রোলজি, আমাদের ওয়েদারের প্রেক্ষাপটে এই নর্মাল যে গতানুগতিক যে ই ভেহিকেল গুলো যেগুলো এখন দেশে আসছে, আমি খুব একটা মনে করছি না যে এগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি বাংলাদেশের ওয়েদারকে চিন্তা করে এগুলো তৈরি করা হয়েছে। তো সরকারকে এই জায়গাতে ইন্টারভেনশনের প্রয়োজন রয়েছে। ট্রান্সপোর্ট ব্যবসায়ী যারা আছে তাদেরও। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আলোচনা করছি একটা বিষয়, যে জাপানিজ যে বাসগুলো, সেগুলো যদি আমরা রিকন্ডিশনও আনি, তারপরেও বাংলাদেশে 10-15 বছর ফ্যান্টাস্টিক এগুলো সার্ভিস দেয়, কারণ তাদের একটা বড় ধরনের কোয়ালিটি আছে, একটা গ্যারান্টি আছে। আমরা কোন দেশ থেকে জিনিসটা নিয়ে আসলাম সেটা বিবেচনা করার আগে যদি আমরা সবার আগে বাংলাদেশ এইটাও চিন্তা করি যে বাংলাদেশের স্বার্থটা যদি আমরা চিন্তা করি, সরকারের স্বার্থ, জনগণের স্বার্থের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করার কথা না। এবং বিশ্বব্যাপী এখন স্বীকৃত যারা ইলেকট্রিক ভেহিকেলে যারা স্বীকৃত ভাবে যাদের পারফরমেন্স সবচেয়ে ভালো, পারফরমেন্স ইন্ডিকেটর ধরেই কিন্তু আমাদের এই ভেহিকেল গুলো আনা দরকার। আমাদের মনে রাখতে হবে যে এই যে আমরা 500 বলি আর 1000 বাস নিয়ে আসার কথা বলছি, এগুলো ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় এবং এগুলো ঋণের টাকায় এগুলো কিনা হবে। এটা পরিবেশ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় কিনা হচ্ছে, এটা কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের প্রজেক্টের আওতায় কিনা হচ্ছে না। তাহলে আমাদেরকে এই বাসগুলোতেও বড় বড় ব্যাটারি ব্যবহার করা হবে, সেই ব্যাটারি রিসাইক্লিং কি হবে, পরিবেশের কি ক্ষতি হবে, সেটিও কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এখনো পর্যন্ত সরকারের ওই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় নাই। দুইটা বিষয়, একটা হলো যে হিস্ট্রিক্যালি আমরা যেসব কোম্পানির খারাপ রেকর্ড আছে সেখান থেকেও শুধুমাত্র রাজনীতিক একটা রিলেশনের কারণে কিংবা ব্যবসায়িক স্বার্থে এই দুর্বল কোম্পানির বা দুর্বল মানের খারাপ মানের বাস বা ট্রান্সপোর্ট আমদানি করা হচ্ছে ঐতিহাসিকভাবে। এইটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এবং শুধুমাত্র খালি ভালো মানের যানবাহন আনলে হবে না, এটাকে ভালো ব্যবস্থাপনায় মেইনটেনেন্সে আমাদের চিন্তা করতে হবে। কারণ আমাদের দেশে অনেক প্রকল্পই থাকে, প্রকল্পের জন্য বাজেট দেওয়া থাকে, এটার ফিজিবিলিটি স্টাডির জন্য বাজেট থাকে, কিন্তু এটার মেইনটেনেন্সের জন্য যে ম্যানেজমেন্ট, পরবর্তীতে এটা কোন ম্যানেজমেন্টের আওতায় থাকবে সেখানকার চিন্তা ভাবনা বা বাজেট থাকে না, যেই কারণে আমাদের লং লাস্টিং সাস্টেনেবল যে প্রজেক্ট বা অ্যাক্টিভিটি সেটি আমাদের হয়ে উঠছে না। এই জায়গাও আমাদের চিন্তা ভাবনা করতে হবে।